নমস্কার। বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড অষ্টম অধ্যায় রুদ্র সৃষ্টি, লক্ষ্মীর উৎপত্তি ও তৎমাহাত্ম্য। পরাশর কহে শুনো ওহে মহামুনে, মানব সৃষ্টির কথা শুনিলে শ্রবণে। রুদ্র সৃষ্টি কথা এবে করহ শ্রবণ, বিস্তার করিয়া তাহা করিব কীর্তন। কল্পের প্রথমে যবে দেব পদ্মজনী, পুত্র হেতু চিন্তা করে ওহে মহামুনি। অপূর্ব কুমার এক সেই হেন কালে, আবির্ভূত হইল আসি পদ্মযৌনি কোলে। অদ্ভুত কুমার নীল লোহিত বরণ, কোলেতে জন্মিয়া শিশু করয়ে রোদন। তাহা দেখি জিজ্ঞাসিল দেব পদ্মজনী, কেন কাঁদ ওহে শিশু বল দেখি শুনি। ইহা শুনি সম্বোধিয়া অপূর্ব কুমার, কহে শুনো ওহে পিতা বচন আমার। নাম নাহি হইল মম এই সে কারণে, কাঁদিতেছি মন দুঃখে কহিতব স্থানে। এতএব মম নাম কর পদ্মাসন, তবে তো রোদন মম হবে নিবারণ। এত শুনি সম্বোধিয়া কহে পদ্মজনী, কেদনা কেদনার বৎস শুনো গুণমণি। রুদ্র নাম তোমা আমি করিনু প্রদান, এই নামে সর্বলোকে হবে খ্যাতিমান। এত শুনি সেই শিশু কান্দে পুনর্বার, এক এক করি ক্রমে কান্দে 7 বার। তাহা দেখি পুনঃ নাম দেন পদ্মাসন, সেই 7 নাম হবে এবে করহ শ্রবণ। ভব সর্ব ঈশান ভীম পশুপতি, উগ্র আর মহাদেব ওহে মহেমতি। এই রূপে যথাক্রমে হলে সপ্তনাম, অষ্টমূর্তি দেন তারে ব্রহ্মা ভগবান। সূর্য জল মহিবন্যী অনিল আকাশ, যজমান সোম অষ্টমূর্তির আভাস। অষ্টমূর্তি অষ্টভাজ্যা হইল নিরূপণ, তাহাদের নাম এবে শুনো মহাত্মন। সূর্বচলা উমা পরে তৃতীয়া সুকেশী, শিবা সাহা দীক্ষা রোহিণী রূপসী। অষ্টভাজ্যা যথাক্রমে লোভিল সন্তান, তাহাদের নাম বলি শুনো মহিতান। সুনেচ্চর শত্রু লোহিতাঙ্গ তারপরে, মনোজব স্কন্ধ স্বর্গ জানিবে অন্তরে। সন্তান ও বুধ এই 8টি তনয়, অষ্টভাজ্যা গর্ভে ক্রমে সমুৎপন্ন হয়। অষ্টমূর্তিধারী রুদ্র ক্রমে তারপর, সতীকে করেন বিভা ওহে মুনিবর। দক্ষের নন্দিনী সেই সতী নাম ধরে, দক্ষপরি ঋষি দেবী দেহ ত্যাগ করে। মেনকার গর্ভে জন্ম লভিলেন পরে, গিরিরাজ ওরসতে জানে সর্বনরে। এত অনুরাগ তার ছিল শিব পরে, সে জন্মেও পানপতি দেবাদেব হরে। রুদ্র সৃষ্টির কথা এই করিনু কীর্তন, অন্য সৃষ্টি কথা এবে করহ শ্রবণ। ভৃঙ্গুর রমণী যিনি খ্যাতি অভিধান, প্রথমে জন্মিল তার যুগল সন্তান। ধাতা ও বিধাতা নামে ধরে 2 জন, তারপর এক কন্যা হইল সৃজন। নারায়ণ পত্নী তিনি লক্ষ্মী নাম ধরে, কহিনু সকল কথা তোমার গোচরে। এত শুনি জিজ্ঞাসিল মৈত্রেয় সুমতি, সন্দেহ হইল এক ওহে মহামতি। অমৃত মন্থনে লক্ষ্মী হলেন সৃজন, শুনিয়াছি এই কথা ওহে ভগবান। সেই লক্ষ্মী কি রূপেতে ভৃগুর ঔরসে, খ্যাতি গর্বে নীল জন্ম বলহ বিশেষে। পরাশর কহে শুন ওহে তপধন, যাহাতে হইবে তব সন্দেহ ভঞ্জন। নিত্যরূপা লক্ষ্মী দেবী জগৎ জননী, বিনাশ নাহিক তার ওহে মহামুনি। সর্বভূতে হরি যথা সদা বিদ্যমান, সেরূপ সকলে লক্ষ্মী করে অবস্থান। অর্থরূপী যবে হন দেবনারায়ণ, বাণীরূপা হন দেবী জানিবে তখন। 9 রূপ হলে বিষ্ণু নীতিরূপা তিনি, বোধরূপ হলে লক্ষ্মী বুদ্ধির রূপিণী। ধর্মরূপ যবে হন দেব ভগবান, সৎক্রিয়া রূপেতে দেবী করে অধিষ্ঠান। স্রষ্টারূপ হলে বিষ্ণু সৃষ্টিরূপা তিনি, ভূধর হইলে হরি লক্ষ্মী হন ভূমি। সন্তোষ স্বরূপ যবে হন নারায়ণ, ইচ্ছারূপা হন দেবী জানিবে তখন। যজ্ঞরূপ হলে হরি কমলা দক্ষিণে, হবনীয় হলে হন আহুতি ললনা। দক্ষিণা ললনা। যজ্ঞ স্তম্ভের রূপ করিলে ধারণ,
পত্নীশালা রূপা দেবী হয়েন তখন। যুগ হলে চিতি রূপ ধরেন জননী, কুশ হলে হন দেবী সমিধরূপিণী। সামদেব রূপ যবে হন নারায়ণ, উদ্গতি রূপিণী দেবী হয়েন তখন। হতাশ রূপ ধরি যদি ধরে ভগবান, সাহারূপে লক্ষ্মী দেবী করে অবস্থান। শঙ্কর স্বরূপ প্রভু করিলে ধারণ, বৃতিরূপে গৌরী রূপে লক্ষ্মী দেবী হন। সূর্যরূপ ধরে প্রভু পতারূপা করে তিনি, পিতৃরূপ হলে হন স্বরূপধারিণী। আকাশ স্বরূপ যদি হন নারায়ণ, দেবরূপী দেবপুরী রূপে দেবী রহেন তখন। চণ্ডরূপ হলে বিষ্ণু শোভারূপে তিনি, বায়ুরূপ হলে হন ধৃতিস্বরূপণী। জগশ্রেষ্ঠা রূপে কিংবা করে অবস্থান, তারপর শুনো শুনো হেমতিমান। সমুদ্র স্বরূপ যবে হন নারায়ণ, বেলারূপা লক্ষ্মী দেবী জানিবে তখন। ইন্দ্র হলে শচীরূপ ধরেন জননী, যমরূপ হলে হন ধ্রুমণা রূপিণী। কুবের স্বরূপ হলে ঋদ্ধিরূপা হন, লতারূপা হন যবে বৃক্ষ নারায়ণ। বরুণ স্বরূপ হলে দিব চিন্তামণি, লক্ষ্মী হন সেই কালে বরুণ ধরণী। কুমার স্বরূপ যবে হন নারায়ণ, দেবসেনা লক্ষ্মী দেবী জানিবে তখন। আধার স্বরূপ হলে দেবাদেব হরি, শক্তিরূপা সেই কালে কমলা সুন্দরী। নিমেষ হইল হরি লক্ষ্মী কাষ্ঠা হন, মুহূর্ত স্বরূপ হলে কালরূপারণ। প্রদীপ স্বরূপ যদি নারায়ণ হয়, জ্যোৎস্নারূপা হন দেবী জানিবে নিশ্চয়। দিনরূপ যদি ধরে দেব নারায়ণ, রাত্রিরূপা হন দেবী জানিবে তখন। বররূপ যদি হন দেব ভগবান, বধূরূপে লক্ষ্মী দেবী করে অধিষ্ঠান। নদরূপ হলে ধরি নদীরূপা তিনি, ধ্বজরূপ হলে তিনি পতাকারূপিণী। লোভরূপ যবে হন দেব নারায়ণ, তৃষ্ণারূপা লক্ষ্মী দেবী জানিবে তখন। নারায়ণ রূপে যবে রহেন মুরারি, লক্ষ্মীরূপা হন দেবী জগৎ সুন্দরী। রাগরূপ যদি হন দেব নারায়ণ, রতিরূপা হন দেবী জানিবে তখন। বিষ্ণু ভিন্ন লক্ষ্মী ভিন্ন কিছু নাহি আর, কহিলাম তব পাশে ওহে গুণাধার। মনুষ্য তির্যক কিংবা অমর নিকট, যাহা কিছু দৃষ্ট হয় এই চরাচর। পুরুষ মাত্রেই হয় দেব নারায়ণ, নারী মাত্রে লক্ষ্মী দেবী ওহে তপধন। লক্ষ্মীর মাহাত্ম এই বলিনু তোমায়, শুনিলে ভকতজন মোক্ষধাম পায়। সমাপ্ত।